নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আবার অনেক দিন পর আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। এতদিন ভিডিও দিতে পারিনি, আমার অসুস্থ থাকায় আমি তার জন্য। আর আমি আর আমার ছেলে এখন বিশ্বপাড় স্টেশনে বসে আছি। ট্রেনও ঢুকে গেছে। এখন আমরা ট্রেনে উঠে ক্যান্টনমেন্টে যাচ্ছি। যেহেতু কালকে ইন্ডিপেন্ডেন্স ডে আছে, আর স্কুল থেকে ক্লাস টিচার বলেছে পাঞ্জাবি পরে যেতে হবে। আর আমরা ট্রেনে উঠেই দেখি সিট প্রচুর ফাঁকা রয়েছে। আমার ছেলে একবার এই পাশে বসছে, একবার ও পাশে বসছে। কোথায় বসবো বুঝে উঠতে পারছে না। তারপরে বক বক করে মাথা খারাপ করে দিচ্ছে। আর এক জায়গায় যেহেতু বেশিক্ষণ বসে থাকতে পারে না, তো সিট থেকে উঠে এভাবে করে দাঁড়িয়ে রয়েছে জানলার সামনে, বাইরের দৃশ্য দেখছে। বারবার বলছি বসার কথা, তাও বসতে চাচ্ছে না। আর আমরা ক্যান্টনমেন্ট স্টেশনে চলে আসলাম। এবার আমরা যাব পাঞ্জাবি কিনতে। ক্যান্টনমেন্ট থেকেই আমরা সব রকম জামাকাপড় বা জিনিসপত্র কিনি। এখানে সব রকম জিনিসও পাবে নিজের পছন্দ মতন, আর দামটাও ঠিকঠাক নেয়, কোনো বেশি নেয় না। আর জিনিসের কোয়ালিটিও খুব ভালো। আর এদিকে নেমেই ক্যান্ডির দোকান দেখে বলছে যে আমাকে ক্যান্ডি কিনে দাও। আমি বললাম যেহেতু তোর তো ডায়াবেটিস হয়েছে, তুই খাবি কী করে? তো বলছে একদিন ক্যান্ডি খেলে কিচ্ছু হয় না। তো আমরা এখন পাঞ্জাবির দোকানে ঢুকে গেলাম এবং অনেকগুলো পাঞ্জাবি দেখেছি, পছন্দ হয়েছে। তার মধ্যে এই পাঞ্জাবিটা বেশি পছন্দ হয়েছে। পুরো পাঞ্জাবিটা চিকনকারি কাজ করা আর পিওর সুতি। এই গরমে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট কাপড়। আর এখন আমরা পাঞ্জাবির দোকান থেকে বেরিয়ে যাব হচ্ছে ওর রিবন, ফ্ল্যাগ আর ব্যাজ কিনতে। আর যাব সামনে, যেহেতু ওর এক্সাম আছে, তো হাতের কাজ হিসেবে ইন্ডিয়া ফ্ল্যাগ দিয়েছে, সেটা বানাতে হবে। তার জিনিসপত্র আনতে যাচ্ছি। আর আমি আপনাদের সাথে শেয়ার করব কী করে ওর ইন্ডিয়া ফ্ল্যাগের ব্যাজ বানাবো। আপনার পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর এই দেখুন ক্যান্টিনে কত জিনিসপত্র উঠেছে, কত সুন্দর সুন্দর জামা কাপড়, ব্যাগ, পুজোর জিনিসপত্র উঠে গেছে। কিন্তু সেরকম ভিড় ছিল না অন্য দিনের মতন। তো কাদের কাদের পুজোর জামা কাপড় কেনাকাটা হয়ে গেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।